পাসপোর্ট করতে গেলে আপনাকে জানতে হবে কি কি ডকুমেন্ট বা কি কাগজপাতি আপনার জন্য প্রয়োজন, এগুলো দিয়ে আপনি কি করবেন বা কোথায় আপনি এই কাগজপাতিগুলো জমা দিবেন, বা পাসপোর্ট করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হয়। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন IBM টেক স্টুডিও, আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে আমি যে ধরনের ভিডিওগুলো আপলোড করি নোটিফিকেশনের মাধ্যমে আপনি সবার আগে পেয়ে যান। তো পাসপোর্ট করতে গেলে সর্বপ্রথম আপনার বেশ কিছু ডকুমেন্টগুলো লাগবে, এগুলো আপনাদের আগে বলে নেই। তো প্রথমত হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে। যদি আপনি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার জন্ম নিবন্ধনের একটা ফটোকপি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং তৃতীয়ত হচ্ছে আপনার একটা নাগরিক সনদপত্র লাগবে, যেটা কিনা আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আর কি আনতে হবে আপনার। 4 নম্বর অপশন হচ্ছে আপনার পেশার সনদপত্র। সাপোজ ধরেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায় ট্রেড লাইসেন্সটি মানে ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি, এবং আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন ওই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র। এছাড়াও আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি বা কলেজ আইডি, এবং আপনার SSC বা SSCর যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চা আপনি একটা ফটোকপি অ্যাডজাস্ট করে দিবেন। এছাড়াও আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে একটা বেকারের সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়, জাস্ট এটাও আপনি চাইলে যুক্ত করতে পারেন। এরপর 5 নম্বর যে অপশনটি, এটা হচ্ছে পূর্বে আপনার যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে ওই পাসপোর্টের একটা ফটোকপি এবং মূল কপিটা আপনাকে জমা দিতে হবে। 6 নম্বর অপশন হচ্ছে আপনার ঠিকানার প্রমাণপত্র, আর এই প্রমাণপত্র হিসেবে আপনি সাবমিট করতে পারেন আপনার বাসার বিদ্যুৎ বিলের একটি ফটোকপি। এবং সর্বশেষ 7 নম্বর অপশনটি রয়েছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের যে কাবিননামা অথবা বিবাহের রেজিস্ট্রেশনের একটি ফটোকপি আপনাকে সাবমিট করতে হবে। তো এই যে ডকুমেন্টগুলো বললাম, এই ডকুমেন্টগুলো আপনাকে আগে সংগ্রহ করে এরপর সরাসরি আপনি চলে যাবেন অনলাইনে গিয়ে পাসপোর্টের জন্য আপনাকে এই ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করতে হবে। তো কিভাবে আপনি পাসপোর্টের জন্য নিজে আবেদন করতে পারবেন, তো এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের জন্য নিজে আবেদন করতে পারবেন। তো যখন আপনি আবেদন করবেন, আবেদন করলে প্রথমে আপনি 3 পাতার একটি ফর্ম পাবেন, এটাকে আপনি ডাউনলোড করবেন। এরপর আপনি সামারি নামে আরেকটি ফর্ম পাবেন। তো এই সামারিতে আপনার উল্লেখ থাকবে যে আপনি কত বছরের জন্য পাসপোর্টটা করতে চাচ্ছেন, প্লাস কত টাকা এখানে উল্লেখ করা থাকবে। তো এখন এই যে টাকাটা আসলে এই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারেন, আপনি চাইলে অফলাইনের মাধ্যমেও করতে পারেন। আপনি অফলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে ব্যাংকে যেতে হবে, সেখান থেকে আপনাকে রসিদ দেবে, সেগুলো পূরণ করতে হবে। ওরপর এখান থেকে একটা রসিদ নিয়ে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে এতক্ষণ যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা আপনার ফটোকপি নিয়ে কী করতে হবে, আপনার পাসপোর্ট অফিসে চলে যেতে হবে। আর যদি আপনি অনলাইন পেমেন্ট করেন সেক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা মাধ্যমে আপনি কী করতে পারেন, পেমেন্ট করতে পারেন ঘরে বসে, ব্যাংকে যাওয়ার আপনার প্রয়োজন হবে না। এর যে একটা চালান নাম্বার আছে, তো এটাকে আপনাকে প্রিন্ট করে, অর্থাৎ যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা কাগজ আপনাকে প্রিন্ট করতে হবে, এগুলোকে অ্যাডজাস্ট করে এরপর আপনাকে চলে যেতে হবে কোথায়, আপনার পাসপোর্ট অফিসে। তো পাসপোর্ট অফিসে গিয়ে আপনি আপনার এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন, তারা সব কিছু চেক করবে। চেক করার পর যদি কোনো সমস্যা না থাকে এরপর আপনাকে হচ্ছে ছবি তোলার জন্য নিয়ে যাবে। তো এখন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার 2 হাতের ফিঙ্গার নেবে এবং চোখের রেটিনা, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে সিগনেচার করবে। দেন সিগনেচার করার পর এই যে দেখতে পারবেন এইভাবে আপনাকে ছোট্ট একটা ডেলিভারি স্লিপ দিয়ে দিবে যে কবে আপনি আপনার পাসপোর্ট হাতে পেতে পারেন। তো এই যে বিষয়গুলো আপনার সাথে আলোচনা করলাম, দেন এতটুকু হচ্ছে কাজ শেষ। আপনার এরপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে যাবে, দেন নির্দিষ্ট ডেটে আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে আসতে হবে। তো ঘরে বসে আপনি চাইলে কিন্তু পাসপোর্ট অনলাইনে হয়েছে কিনা, মানে আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা এটাও চেক করতে পারবেন। আর এই বিষয়ে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে রাখবো, এগুলো আপনারা দেখে দেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আপনি আপনার কাজগুলো দেখে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।